শুভরাত্রি কলকাতা। তা আমার বক্তব্য যতগুলো আপনারা দেখতে পাবেন সব দেখবেন রাত্রিবেলা। তো ব্যাপার কি জানেন তো, দিনের বেলা আমি ঘুমাই আর রাত্রিবেলা জেগে থাকি। তাহলে তুমি কি ভ্যাম্পায়ার নাকি? তা জানি না কি পায়, তাকে আর ঘুম আসে না। রাত্রিবেলা যে ঘুমাবো না ভাই, বিশ্বাস করো রাত্রিবেলা ঘুম আসে না। কারণটা কি জানো? আমি তো জানি না, যে বলো মানুষের দেখি। রাত্রিবেলা কেন ঘুম আসে না? কি করে বলি বলো না, এক একজনের একটা ব্যাপার আছে। তুমি জানলে বলো। যদি না, আমি জানি না। সন্দীপ দা, যে আমি জানি এরকম পাগল মানুষ আছে রাত্রিবেলা ঘুমায় না, তুমি দেখেছো? হয়তো না, আমি ঠিক দেখিনি। এই যা এইসব এই তোমাকেই দেখছি মনে হয়। রাত্রিবেলা জেগে থাকছে না, এর জন্য কিন্তু টোটাল কিন্তু তৃণমূল সরকার দায়ী, বুঝলেন? এবার তুমি বলো কেন? এটা একটা কথা হলো? এটাই কথা। কথাটা এরকম, যারা রাত জাগে না তাদের সবাইকে কিন্তু তৃণমূল সরকার জাগিয়ে গেছে। এবার বলো কেন? কেন? আমি তো ঠিক বুঝতেই পারছি না, হিসাবটা তো মনে হয় গুলিয়ে যাচ্ছে। বেকার ভাতার যে টাকাগুলো পায়, যারা পাচ্ছে, হুম তার এই সন্ধ্যে থেকে ভালো করে নেশা করে নিচ্ছে, বুঝলে? হুম ঘরে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, ঘুমিয়ে পড়ছে। আর যারা এই বেকার ভাতার টাকাগুলো পাচ্ছে না, তাদের রাত্রিবেলা ঘুম আসছে না। হাসছো কেন তুমি ভাই? এটা আলাদা পয়েন্ট বলে দিলে। হ্যাঁ, বেকার দিদি এই যে 1,500 টাকা করে দিল না বেকারদের করে এদের আরো বেকার করে দিল। এরা রাত্রিবেলা না পাচ্ছে জাগতে, না পাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠতে, এরা বেকার হয়ে গেছে। তাহলে কি সবাই কি নেশার দিকে ঢুকে যাচ্ছে নাকি সব 1,500 টাকা নিয়ে? থেকে ঢুকছে। আর সব থেকে বড় কথা কি বলতো, বাংলা ঠাংলা যারা খাচ্ছে তারা খেয়ে ঘরে বাংলার মতন চলে যাচ্ছে। কিছু দেখছি না, গুটকা খেয়ে পিক ফেলছে, বুঝেছো? হুম সাদা দেওয়াল ধরো চুন করা হয়েছে, গিয়ে ওর মধ্যে তুতুরা বানিয়ে ফেললো। তা দিচ্ছে দিদি 1.5 করে দিক। আমার কাছে দেখুন, আমার ছোট ছোট ভাইরা পাচ্ছে, ভালো কথা। 1.5 জায়গায় দিদি আমি একটা রিকোয়েস্ট করি, আপনি ওটা 3,000 টাকা করে দিন। তাহলে সুবিধাটা কি হবে, বাংলার জায়গায় যারা বাংলা খাচ্ছে একটু ইংলিশ খাবে, হুম ঠিক আছে? আর কোনো অসুবিধা নেই। আর গুটখা যেই দোকানগুলো তো বন্ধ হচ্ছে, বিক্রি হচ্ছে না, ওই গুটখাগুলো বেচা বন্ধ করে দিই। তাতে কী হবে বলো তো, যদি কী হবে লাভটা জানো? তো আমার তো খেতে মানে তুমিও তো গুটকা খাও, তাহলে তখন তোমার কি হবে? যে খাবে সেটা তো প্রশাসন আছে দেখবে। গুটখাগুলো বন্ধ করলে লাভটা কী হবে সেটা কি তুমি জানো? সে আমি জানি না, ঠিক বলো তাহলে। তাহলে জানো না, এই দেয়ালগুলোর যে সামনে যে রং করা হচ্ছে না, বা সুন্দর দেয়ালগুলোর সামনে যে থুতু ফেলছে, লাল হয়ে যাচ্ছে। এখনো ভাবছে সিপিএম এর আমল, বুঝেছো? হুম এরকম করলে হবে না, গুটখা টোটাল বন্ধ করে দিই, তাহলে লালটাও আর হবে না। যেটা গুটকা লাল জায়গায় বন্ধ। গ্রিন যদি পিক করে দেয়। না, গ্রিন পিক করলে ওরকম কি হচ্ছে বাবু? তাহলে আমাদের প্রধানমন্ত্রী স্যার আছেন, উনি ভাবু ট্রাম্পের সঙ্গে আলোচনা করুক, দেখো দুয়াই টুয়াই আবার আমাকে চলে যেতে হতে পারে যখন তখন, বুঝলে? এই লাল থেকে যদি সবুজ করতে হয়, সিস্টেম চেঞ্জ করতে হলে আমাকে এখান থেকে ঢুকাই। তো এখন লালের যুগ ছিল, যখন লাল হয়েছে গুটকা, এখন গ্রিন হবে। না, সে এখন দিদির যুগ। চিন্তা ভাবনা করুক। আমার তাহলে ঘোরা তো অন্তত হয়ে যাবে তাহলে সবুজের জন্য।